থাকবে ভাই না। ড্রাফট তো একটা সামান্য একটা টুর্নামেন্ট, কিন্তু আপনি আমাকে সমাজের মাঝে জীবনের একটা যেরকম ভাবে অসম্মানিত করা হচ্ছে, এটা তো আসলে ড্রাফট মাফট কিছু না। এটা তো বিপিএল আসবে যাবে ঠিক আছে, খেলাধুলা আসবে যাবে, কিন্তু এভাবে তো অসম্মানিত করতে কেউ পারে না কারোকে, তাই না? তো আপনারা বিসিবির কাছে জিজ্ঞাসা করেন, আমি ফোন দিছি, বিসিবি কেউ ফোন ধরে নাই যে ঘটনাটা কি জানার জন্য। তো যেহেতু তারা ফোন ধরে নাই, তাদের কাছ থেকে কিছু জানতে পারি নাই। তো এটা আসলে কারোর কোনো তথ্য প্রমাণ ছাড়া আপনি কাউকে এরকম ভাবে দূরে রাখতে পারেন না। সো সেটাই জানতে চেয়েছি, কেন তারা দূরে রাখছে এবং তথ্য প্রমাণ দেখাইতে বলছি। আহ, বাকিটা বিসির সাথে কথা হলেই বলতে পারবো ভাইয়া। আমি ফোন দিয়েছি, কেউ ফোন ধরে নাই। সিও কে ফোন দিয়েছি, বিসি প্রেসিডেন্টকে ফোন দিয়েছি, আমি ফাইন স্যারকে ফোন দিয়েছি, লিবু স্যারকে ফোন দিয়েছি, সিও স্যারকে ফোন দিয়েছি, কেউই ফোন ধরে নাই। বিসিবির সাথে কথা বলতে হবে। বিসিবি যেহেতু প্রথম থেকে আমাদেরকে দেখভাল করতেছে, তাদের অবশ্যই রেসপেক্ট রেখে তাদের কাছে কথা বলবো। কথা বলার পরে, তাদের কথা শোনার পরে আমি ডিসিশন নিতে পারবো যে কি করবো ভাইয়া, বাট আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করবো। ভাই ড্রাফট তো একটা সামান্য একটা টুর্নামেন্ট, কিন্তু আপনি আমাকে সমাজের মাঝে জীবনের একটা যেরকম ভাবে অসম্মানিত করা হচ্ছে, এটা তো আসলে ড্রাফট মাফট কিছু না। এটা তো বিপিএল আসবে যাবে ঠিক আছে, খেলাধুলা আসবে যাবে, কিন্তু এভাবে তো অসম্মানিত করতে কেউ পারে না কারোকে, তাই না? সম্মানটা তো সবার আগে। টাকা পয়সা খেলাধুলা এটা তো পরে, আগে তো আমাদের সম্মান। সে সম্মান তো আমাদের বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, তাই না? তা তো অবশ্যই তো বাংলাদেশের সেটা ইম্পর্টেন্ট।